ইসলামী ভাইরা শুক্রবার জুমার দিন জুমার নামাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। এরপরে এসেছি সম্মানিত আমাদের মুরব্বী কেরাম, আমাদের পিতামাতার কবর জিয়ারত করার জন্য। আসার উদ্দেশ্যটা হলো আমরা যে শিক্ষা অর্জন করেছি সেটা হলো আমার রাসূল পাক থেকে। রাসূল পাক বলেছেন যে তোমরা কবর জিয়ারত করিও, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা তোমাদের স্মরণ হবে। এরপরে হলো নবীজি সম্মানিত পিতামাতার কবর জিয়ারত করতেন, সেটা সুন্নতে মুবারাকা, আমরা সেই আমলটা করে থাকি, এটা হলো সুন্নতে আমল। ইসলামী ভাইরা অনেক রহিয়েছেন যে ঘরে বসে বলা, আমাদেরকে অনেকে ফতোয়া দেয়, যুক্তি দেয় হলো যে ঘরে বসেই দোয়া করলে হবে, কিন্তু হবে সেটা হলো যুক্তি হবে, কিন্তু আপনি মাঠে আসতে হবে, মাঠে আসতে হবে। আপনি যদি একজন আল্লাহর আউলিয়া হতে চান তাহলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া আউলিয়া হয়ে যাবে না। ধনী হতে হলে আরেকজন ধনী স্বরাপন্ন হতে হবে, ঘরে বসে ধনী হওয়া যাবে না। ঠিক তদ্রূপভাবে আপনি যদি যুক্তি দেন যে ঘরে বসে করলে হবে, হবে কিন্তু সুন্নত আদায় হবে না। ইসলামী ভাইয়েরা আসুন আমরা নবীজির সুন্নত আদায় করি, আমরা কবর জিয়ারত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।